আপনারা বলছেন বিএনপি ছাড়া কারো দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই এবং দুর্নীতি দমনের অভিজ্ঞতা কেবল বিএনপিরই আছে। এর আগে ১৬ বছর যে সরকার ছিল তারাও নিজেদের আসলে কোনো বিকল্প দেখতো না, যেটা আমরা নিজেরাই উইটনেস। সরকার পরিচালনার জন্য কি এখন বিএনপি নিজেদেরকে ইনএভিটেবল, অনিবার্য মনে করছে কিনা? না, আমরা অনিবার্য মনে করার তো কোনো কারণ নেই। তবে আমরা এটুকু বুঝি যে আমরা একটি বড় দল। আওয়ামী লীগ একটা পুরানো দল ছিল, তাদের অপকর্মের কারণে তারা হারিয়ে গেছে। তাদের পাশাপাশি আমরাই বড় দল এবং বিগত দিনে আমরা ৫বার ক্ষমতায় ছিলাম। আমাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আছে। এখন যাদেরকে নিয়ে আলোচনা হচ্ছে তারা পাকিস্তান আমলে তাদের জন্ম, ভারতে ওদের জন্ম হলেও কিন্তু ভারতে বলেন, পাকিস্তানে বলেন, বাংলাদেশে বলেন, ইন্দোনেশিয়া বলেন, শ্রীলঙ্কা বলেন, কোনো মুসলিম কান্ট্রিতে তারা কখনো ক্ষমতা যেতে পারে নাই। এবং তারা ২০০১ সালে মানে বিএনপির বদন্যতায় অবস্থানের কারণে যুগপৎ আন্দোলনের কারণে তারা কিছু ছিট পায়। আর যখন তারা আওয়ামী লীগের সাথে গিয়ে রাজনীতি করে, আন্দোলন করে, তখন মাত্র তারা ৩টা আসন পায়। তো এরকম দলগুলো যাদের কোনো রাজনৈতিক অভিজ্ঞতা নাই, ক্ষমতা যাওয়ারও অভিজ্ঞতা নাই, তারা যদি এরকম উচ্চাবিলাস এবং সন্ত্রাসের হুমকি দেয়। কিন্তু ওয়াদুদ ভাই, আপনার কি কোনো কারণে মনে হচ্ছে না যে এই ইতিহাসে প্রথমবারের মতো এইবার তারা সবচেয়ে ভালো একটা পজিশনে আছে, অথবা এর আগে যেই পজিশন তাদের ছিল না তেমন একটা পজিশন পর্যন্ত তাদের আছে? এটা পজিশন বলবো না আমি, এটা ভাইব তুলছে, হাইপ তুলছে। তারা একটা ভাইব তুলে তারা একটা মানুষকে একটা ভীতিকর পরিস্থিতির দিকে ঠেলে দিয়ে মারামারি লাগিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তাদের আছে। কারণ তাদের ভোট হচ্ছে, তাদের ক্যাডার বেশি। যেমন আপনি ইতিমধ্যেই শুনেছেন নিশ্চয়ই, ওদের একজন আমিরের গাড়িতে ২ জন অস্ত্রধারীকে আটক করা হয়েছে, মানে ধরা পড়েছে। তাহলে তারা মানে চিটাগং কলেজে তারা একই রুমে থাকা ছাত্রকে মানে জবাই করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তারা কিভাবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিভাবে মানুষ খুন করে, ছাত্রদেরকে খুন করে কিভাবে দখল করেছে, এই সকল প্র্যাকটিস তাদের আছে। যার জন্য তারা এখন মনে করছে এরকম থ্রেট করলে, ভয়ভীতি সৃষ্টি করলে, তাহলে একটা তাদের পজিশনটা মানুষ মনে করবে যে অনেক বড় হয়েছে। তাদের পজিশন অনেক বড় হয়নি। সিটের, আপনি অতীতের সিটের আলোচনা করেন, চিন্তা করেন, সেই সিটকে আপনি 5 গুণ বাড়িয়ে দেন, তাহলে তো তারা সরকার গঠনের কাছাকাছি যেতে পারে না। আমরা নিজে থেকে অনিবার্য করছি না, মনে করছি না। তবে মানে আওয়ামী লীগের অপকর্মের কারণে তাদের অনুপস্থিতিতে আমরা জনগণের মানে ফেভারিট দল মনে করি, এটা আমাদের বিষয়। আর দ্বিতীয়ত আমার ভাই যে ঢাকা 18-তে যিনি প্রার্থী হচ্ছেন, এই যে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলে তাহলে ওনারা তখন শক্ত হাতে দমন করবেন, যে কথাটা বুঝালেন। ঢাকা 16, তাহলে জি ঢাকা 16 আসনের প্রার্থী, 16 আসনের প্রার্থী, যে তিনি আমার সিনিয়র ভাই, একজন কর্নেল, সম্ভবত কর্নেল মানুষ। তো মানে কর্নেল সাহেবরা তো একটু থাকে, একটু রাগী হয়, একটু মানে ট্রেনিং তো একটু মানে দেশের স্বার্থে ট্রেনিং নিতে হয়। তো ব্যাপার হচ্ছে যে উনি যেটা বললেন এটা একটা অশোভন মনে হলো। আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থ হলে ওনারা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নেবেন নাকি? ওনাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিতে কে দায়িত্ব দিয়েছে? কোন আইনে আছে যে আইন শৃঙ্খলা বাহিনী ফেল করলে আমি দায়িত্ব নিয়ে নেব মারামারি কাটাকাটির? এগুলো তো করার অর্থ হলো যে জনগণকে উস্কানি দিয়ে কর্মীদেরকে উস্কানি দিয়ে মানুষকে একটা ভয়ভীতি সৃষ্টি করে নির্বাচনকে তাদের অনুকূলে নেওয়ার একটা অপচেষ্টা, অপকৌশল। এই অপকৌশল বাংলার মানুষ কখনো ওনাকে দেবে না। ভারতের মানুষ দেয় নাই, পাকিস্তানের মানুষ দেয় নাই, বাংলাদেশের মানুষ দেয় নাই। একবার ওনারা জাতীয় পতাকা লেখা লাগাইতে পারছিলেন বিএনপির বিপন্নতায়। 2001 থেকে 2006 ওনারা ফ্ল্যাগ উড়িয়েছেন।